ইরানে 2 টন বোমা ফেলার প্রস্তুতি সম্পন্ন, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল হয়তো জানে না এবার তারা একা ইরানের বিরুদ্ধে লড়ছে না, তারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে বিশ্বকে দেখিয়ে ঘোষণা দিয়েছেন রাশিয়া ইরানের সাথে তার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চালিয়ে যাবে এবং ইরানের বিরচিত সংগ্রামের ভূয়সী প্রশংসা করেছেন। আর পুতিনের এ বরফের মতো শীতল সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই ককেশাস পর্বতমালার সিংহ রমজান কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে গর্জে উঠেছেন, ইরানের উপর হামলা হলে আমার স্পেশাল ফোর্সের যোদ্ধারা এই জিহাদে অংশ নিতে প্রস্তুত। একদিকে মার্কিন ইসরায়েলে পারমাণবিক হামলার প্রস্তুতি, অন্যদিকে রুশ চেচেন জোটের সরাসরি যুদ্ধের হুমকি। বিশ্ব এখন এক ভয়ঙ্কর পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। আমেরিকা ও ইসরায়েল কেন হঠাৎ করেই হামলা চালানোর জন্য এত মরিয়া হয়ে উঠেছে? ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য যে 2 টনের বোমার কথা বলা হচ্ছে, সেটি কি আমেরিকার কিংবদন্তি তুল্য বাংকার ব্লাস্টার, নাকি একটি টেকনিক্যাল পারমাণবিক বোমা? পাল্টা প্রতিরোধে ইরান যে অস্ত্রগুলো প্রস্তুত করেছে, সেগুলো কি রাশিয়ার নতুন মহাপ্রলয় সৃষ্টিকারী হাইপারসনিক মিসাইল, নাকি চীনের গেম চেঞ্জার DF-177 হাইপারসনিক মিসাইল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানকে স্ট্র্যাটেজিক পার্টনার ঘোষণার পর এখন যদি ইসরায়েল হামলা চালায়, তাহলে রমজান কাদিরভের ঘোষণা অনুযায়ী রাশিয়া কি এবার সত্যি সত্যি সরাসরি যুদ্ধে নামবে? এসব ভয়ঙ্কর প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই ফাইনাল কাউন্টার ডাউনের পেছনে রয়েছে সময়ের সাথে এক ভয়ঙ্কর দৌড়। গত 72 ঘন্টায় মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা কোনো স্বাভাবিক সামরিক মহড়া নয়। ইসরায়েলের বেন গুনিয়ান বিমানবন্দর এখন মার্কিন বিমান বাহিনীর এক বিশাল অগ্রবর্তী ঘাঁটিতে পরিণত হয়েছে। ডজন ডজন KC-46 পেগাসাস এবং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার রিফুয়েলিং বিমান সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যা রাতারাতি হাজার হাজার টন বোমা, মিসাইল এবং সামরিক সরঞ্জাম ইসরায়েল ও উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলোতে পৌঁছে দিচ্ছে। আর সাগরের বুকে টহল দিচ্ছে আমেরিকার 4টি পারমাণবিক শক্তিশালী বিমানবাহী রণতরী। এই নজিরবিহীন সামরিক সমাবেশ প্রমাণ করে যে আমেরিকা এবং ইসরায়েল একটি অত্যন্ত দ্রুত এবং বিধ্বংসী হামলার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু কেন এই তাড়াহুড়ো? কেন হামলা চালানোর জন্য তারা এতটা মরিয়া? এর উত্তর লুকিয়ে আছে মোসাদের একটি গোপন রিপোর্টের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যম যা জানে না তা হলো মোসাদ সম্প্রতি পেন্টাগনকে একটি চাঞ্চল্যকর এবং আতঙ্ক সৃষ্টিকারী তথ্য দিয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলার পর্যায়ে পৌঁছে যাবে। একবার এই ব্রেকআউট টাইম অর্জন করে ফেললে ইরানকে আর কোনো প্রচলিত অস্ত্র দিয়ে আটকানো সম্ভব হবে না। পুতিন তার স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা দিয়ে এবং কাদিরভ জেহাদের ডাক দিয়ে নেতানিয়াহুকে একটি নিখুঁত চেকমেট পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এখন দেখার বিষয়, আমেরিকা কি এই অপমান মেনে নিয়ে পিছনে আসবে, নাকি অহংকারের বশবর্তী হয়ে পুরো বিশ্বকে এক পারমাণবিক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেবে? এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন পুতিন ও কাদিরভের হুমকির পর
আমেরিকা ও ইসরায়েল হামলা চালানোর দুঃসাহস দেখাবে এবং রাশিয়া কি সত্যি সত্যি ইরানের জন্য সরাসরি যুদ্ধ নামবে, যা এক তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, কারণ এর উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে মানব সভ্যতার ভবিষ্যৎ। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।